ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে, নমরুদরে আল্লাহ রাজত্ব দিস। এই বেটা রাজত্ব পাইয়া এক সময় বইলা ফেললো আমি খোদা। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজি কোরআন মাজিদ 3 পারা 2 পৃষ্ঠায় আলোচনাটা আল্লাহ আছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। আল্লাহ বলেন নবী আপনি কি তাকে দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যে রব তাকে রাজত্ব দিয়েছেন। নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিলাম। এক পর্যায়ে নমরুদ কয় আমি খোদা, ইব্রাহিম নবী কয় রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন আল্লাহ, এই রব ইউহয়ী জীবন দেয়, ওয়া ইউমীত আবার মৃত্যু দেয়। নমরুদ এই কথা শোনার পর কয় জীবন দেওয়ার মানি যদি হয় রব, মরণ দেওয়ার মানি যদি হয় রব, তাহলে আমিও রব, কারণ আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। নমরুদে কয় ও তোমার রব জীবন দেয়? হ্যাঁ। মৃত্যু দেয়? হ্যাঁ। ও জীবন দিলে রব, মৃত্যু দিলে রব? ইব্রাহিম নবী কয় হ্যাঁ, আমিও তো জীবন দেই মৃত্যু দিই। কেমনে? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ইব্রাহিম নবী আর নমরুদের এই ঝগড়াটা কসসুন নবীনে আনছে। নমরুদ কি করলো? 2 ব্যক্তিরে ধরছে। ধরার পর একটারে মেরে ফেলছে কিছুদিন পরে, আরেকটারে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিছে। ইব্রাহিম নবীরে ডেকে বলে ইব্রাহিম এই যে দেখো একজনকে হত্যা করলাম, মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিয়ে দিলাম। একজনকে আমি মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিলাম, অতএব আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। ইব্রাহিম নবী চিন্তা করলেন এটা তো জাহেল, এই মূর্খরে এইভাবে বুঝাইলে হবে না। বুদ্ধি করে ইব্রাহিম নবী বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার রব আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। আল্লাহ কোন দিক থেকে উঠায়? ইব্রাহিম নবী বুঝাইতে যায় যিনি রব, যিনি আল্লাহ, তিনি সূর্য পূর্ব দিক থেকে উঠাইতে পারে। তোমার দাবি অনুযায়ী তুমি যদি রব হও, তুমি যদি খোদা হও, পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখাও। নমরুদ ধরাশয়ী হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন যে ব্যক্তি কুফরি করেছে, ঝগড়া করেছে, মানে নমরুদ ধরাশয়ী হয়ে গেল, ইব্রাহিমের কাছে ধরা খেয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল, পরাজয় বরণ করলো। এজন্য কোন জাহেল যদি কখনো কথা বলে, ওলামায়ে হযরতদের সাথে আমার পরামর্শ থাকবে, হুজুর জাহেলরা কখনো কথা বললে এদের সামনাসামনি কথা বলবে। কিভাবে বলেন তো? ফেস টু ফেস। 2-3 মিনিটও দাঁড়াইতে দিবেন না, 2-3 কথা বললেই বোল্ড। ফেস টু ফেস যদি না বসেন, জাহিলরা আপনি যতই বুঝাবেন লাভ নেই। সামনাসামনি জাহেলের সাথে বসবেন, জাহিল আপনার সাথে টিকবে না। এই কথা মাথায় রেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আলেমদের সাথে আমার জীবনে অনেকবার বিভিন্ন বিষয়ে বিতর্ক করেছি, আমি জিতেছি, কিন্তু জাহেলের সাথে আমি কখনো পারিনি। কার সাথে? কারণ আমি যা বুঝাই হে খালি যেটা শিখছে এটাই করবে। এই জন্য নমরুদ জাহেল, ইব্রাহিম নবী হিকমত অবলম্বনকারী, প্রজ্ঞা কৌশল অবলম্বন করে বলে ফেললো তুমি রব না? হ্যাঁ। কেমনে? কই যে একটারে মানলাম, একটারে জীবন দিলাম, ও তুমি রব হয়ে গেল? হ্যাঁ। ঠিক আছে, রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও, ধরা হয়ে গেছে। ফাবুহিতা আল্লাযী কাফার, আল্লাযী কাফারের তাফসীর করছে মুফাসসিরিন کرام আল্লাযী জাদালা, যে ঝগড়া করেছে সে ধরাশয়ী হয়ে গেল, যে কুফরি করেছে সে ধরাশয়ী হয়ে গেল, সে ধরা খেয়ে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন।
তাহলে রাজত্ব দেখে তো রাজত্ব পেয়ে এটা মনে না করা আমি খোদা, আমি সব, আমার পতন নাই, এটা মনে না করা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীত, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইহয়ি তিনি জীবন দেয়, ওয়া ইউমীত তিনি মৃত্যু দেয়। ইহয়ি বিল ইনশা ওয়া ইউমীতু বা'দাহু আই বা'দাল ইনশা। ইহয়ি তিনি সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন দেয়, ওই উমিদু সৃষ্টি করার পর আল্লাহর যতদিন মন চায় ততদিন বাঁচবেন, আল্লাহ এরপর আবার আপনার মৃত্যু দিবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।